মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি আজকে তো বড়দিন, তাই আপনার জন্য একটা উপহার এনেছিলাম, ধরুন। কি পছন্দ হয়েছে? কাপু বাবু, আপনি তো আমাকে ঘটকালি করতে দিতেন না, আর আপনি এখন এটা বানিয়ে এনেছেন। কাল থেকে এটা বিয়ে ঘর দোকানের সামনে ঝুলবে, কেমন? দাঁড়ান দাঁড়ান, কি হই হয়ে করে দোকানে ঢুকছে না? আমাদের থেকে বিয়ে করে মাল নিয়ে হয়েছিল, তার টাকা ফেরত দিন গোবিন্দবাবু। মার্জনা করবেন, আপনারা তো সবাই আমার অবস্থাটা জানেন। এই দোকানটা খুলে একটু ব্যবসাপত্র করতে দিন, আমার যত পাওনা কন্যা আছে সব আমি মিটিয়ে দেবো, বিশ্বাস করুন। আজ অব্দি টাকা মেটাবো বলে কেউ মেটাই, ও আপনারাও পারবেন। আমরা এসব মুখের কথায় ভুলি না। হ্যাঁ, টাকা ছাড়ুন দেখি। আপনার সাহস কি করে হলো? আপনি একজন বয়স্ক মানুষের গায়ে হাত দিচ্ছেন। চুপ করুন, বাবা দিকে শুন। দেখুন, গা জোয়ারি করা আইনত অপরাধ, এইভাবে কারো গায়ে হাত তুলতে পারেন আপনারা। এই দোকান ঘরে চাবিটা নিয়ে নিত। হ্যাঁ শুনুন, ও তো আইন টাইন না আমাদের দেখাবেন না, ঠিক আছে? আগে টাকা দিন, কি করার। যতক্ষণ না টাকা মিটছে না, এ দোকান আমাদের জিম্মায়, আমরাই ব্যবহার করবো। চল চল। হাত তো পেরে উঠবো না বুম্বা, ভেবেছিলাম দোকানটা খুলে এই পাওনা কন্যা মিটিয়ে দেবো সবার, কিন্তু কিছুই হবে না। হ্যাঁ বাবা, আমার সব আশা তো শেষ হয়ে গেল, ওরা নিয়ে চলে গেল চাবিটা। বাবা, আমরা হার মানবো না বাবা। ওরা আমাদের দোকানটা নিয়ে নিয়েছে তো কি হয়েছে? দোকানের পাশে ফুটপাতটা তো আছে, আমরা ওইখানে আবার নতুন করে ব্যবসা শুরু করব। কারোর কোনো আপত্তি নেই তো? আপত্তি তো আছে, বাড়ির বউরা ফুটপাতে বসে এটা কিরকম দেখায় না মেজো? তাছাড়া বলতে আমরা তো এইসব কিছু তো অভ্যস্ত নই, বলো আমরা পারবো? হ্যাঁ, আর লোকে কি ফিরে তাকাবে আমাদের দিকে? কেন তাকাবে না কাকিমণি? যাদের কাজে লাগবে তারা ঠিক আসবে, আর আমরা ভালো কাজ করলে তো সবার মুখে মুখে প্রচার হয়ে যাবে। আমি তো আরামবাগে ঘটকালি এই রাস্তাঘাটে ফুটপাতেই শুরু করেছিলাম, তারপর দেখো আমি বলছি শোনো, ওখানে যখন হয়েছে এখানেও হবে। আমার মনে হয় আমরা একবার রিস্কটা নিয়েই দেখি, হয়তো ব্যাপারটা লেগে গেল। ঠিক আছে, কিছু তো করার নেই। একবার যখন এগিয়েছে তখন পিছন ফিরে তাকাবার কোনো দরকারই নেই। যা হবার হবে, লেগে তো পড়ি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।